প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা যে যেখান থেকে আমাদের এপিসোডটা শুনছো তোমাদের সকলকে স্বাগত আছি প্রেত চক্রের আরো একটি নতুন এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ বৃহস্পতিবার ঠিক বিকাল 6:30 তোমাদের জন্য আরো কিছু নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছি। সত্যি ভৌতিক ঘটনা। আজ প্রেত চক্রের 149 নম্বর এপিসোড। আর একটি এপিসোড পরেই আমরা কিন্তু 150 নম্বর এপিসোডটা করে ফেলবো। আশা করছি তোমরা এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকবে পরবর্তী দিনগুলোতেও। আজ তোমাদের জন্য একটি সত্যি ভৌতিক ঘটনা রেখেছি। আজকের ঘটনাটা একজন বাস যাত্রীকে কেন্দ্র করে। আশা করছি আজকের ঘটনাটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এপিসোডটাকে, কমেন্ট করে জানিও ঘটনাটা তোমাদের কেমন লাগলো। আজ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে যখনই আমি কোনো নতুন ঘটনা আপলোড করব সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। আর আমাদের এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাটা তোমরা খুব সহজেই কিন্তু লিখে বা ভয়েস রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। pretchakro23@gmail.com এ মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো তাহলে আর কথা না বাড়াই, আজকের এপিসোডটা শুরু করা যাক। ঘটনাটা আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া। আমি ওর ভাষাতেই ঘটনাটা লিখছি। ডিসেম্বরের এক ঠান্ডা রাত, আকাশে তারার আলো, হালকা কুয়াশায় ঘিরে ধরেছে পুরো পরিবেশ। ঘড়ির কাঁটায় তখন 12:30 ছুঁই। শহরতলির বাস স্ট্যান্ড প্রায় জনমানব শূন্য। অর্ক দূরের একটা চায়ের দোকানে বসে আছে। টিমটিম করে একটা আলো জ্বলছে। রাতের নীরবতা ভেঙে মাঝে মাঝে শোনা যায় ঝিঝি পোকাদের ডাক। অর্ক বাস স্ট্যান্ডের এক কোণে দাঁড়িয়ে আছে। সারাদিনের কাজের ক্লান্তি নিয়ে সে গ্রামের দিকে ফিরছে। বাস স্ট্যান্ডে এসে বুঝতে পারল শেষ বাসটা কোনো কারণে দেরি করছে। অপেক্ষার সময়টা সে নিজের ফোন বের করল, কিন্তু ফোনে ঠিকঠাক নেটওয়ার্ক নেই। বিরক্ত হয়ে ফোনটা পকেটে রেখে বসে পড়ল। ঠিক তখনই দূর থেকে বাসের আলো দেখা গেল। বাসটা ধীরে ধীরে বাস স্ট্যান্ডে এসে থামল। অর্ক উঠে পড়ল। বাসের মধ্যে লোকজন ছিল হাতে গোনা। একটা কোণে একজন বয়স্ক মহিলা আর 2-3 জন মাঝবয়সী যাত্রী। বাসটা চলতে শুরু করল। অর্ক জানলার পাশে বসে বাইরের অন্ধকার আর দূরের আলো দেখতে দেখতে ভাবছিল কিভাবে গ্রামে পৌঁছে সবার সঙ্গে মজা করে সময় কাটাবে। কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারল বাসটা বেশ নির্জন। এমনকি বাসের হালকা আওয়াজের মধ্যেও একটা অদ্ভুত নীরবতা যেন ভর করেছে। বাসটা দ্রুত গতিতে চলছিল। জানলার পাশ দিয়ে তাকিয়ে সে দেখতে পেল রাস্তার পাশ দিয়ে বিশাল গাছগুলো দ্রুত ছুটে যাচ্ছে। হঠাৎ করেই মনে হলো তার পাশে বসা কেউ ধীরে ধীরে নড়াচড়া করছে। সে ঘাড় ঘুরিয়ে তাকালো। তার এক পাশে এক বৃদ্ধ বসে আছে। সাদা চাদর, মাথায় ঘোমটার মতো করে জড়ানো। প্রথম দেখায় তাকে অস্বাভাবিক মনে হলো না, কিন্তু একটু পর খেয়াল করল বৃদ্ধর মুখে যেন কোনো অনুভূতি নেই। বৃদ্ধ আস্তে করে বললেন, তোমার নাম কি? অর্ক একটু থমকে গিয়ে বলল, আগে অর্ক। বৃদ্ধ
মৃদু হেসে বললেন, তা তুমি কোথায় যাচ্ছ? অর্ক বলল, গ্রামে যাচ্ছি, মায়ের শরীর খারাপ, তাই দেখতে যাচ্ছি। বৃদ্ধ এবার জানলার দিকে তাকিয়ে বললেন, তা ভালোই করেছ, মায়ের ডাকে সাড়া দেওয়া উচিত। কথাগুলো শুনে অর্ক একটু স্বস্তি পেল, কিন্তু বৃদ্ধর পরের কথাটায় তার মনটা কেমন যেন ছমছম করে উঠল। তুমি জানো কি, এই রাস্তা দিয়ে অনেকেই যায়, কিন্তু সবাই ফিরে আসে না। অর্ক কেমন একটা অস্বস্তি অনুভব করল। সে প্রশ্ন করল, আপনি এসব কথা কেন বলছেন? বৃদ্ধ কিছু বললেন না, জানালার দিকে তাকিয়ে রইলেন। বাস তখন একটা পুরনো সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। সেতুর কাঠের কাঁপনের শব্দে বাসের পরিবেশটা যেন আরো গা ছমছমে হয়ে উঠল। হঠাৎ বাসটা একটা ধাক্কা দিয়ে থেমে গেল। চারিদিকে ঘন অন্ধকার, কোনো আলো নেই। বাসের চালক পেছনে ফিরে যাত্রীদের দিকে তাকিয়ে বললেন, বাসের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে, একটু অপেক্ষা করতে হবে। অর্ক জানালার বাইরে তাকালো। কেবল অন্ধকার আর অন্ধকার, দূরে কোথাও কোনো আলো নেই। হঠাৎ সে বুঝতে পারল বাসের অন্য যাত্রীরা কেউ কোনো কথা বলছে না। বৃদ্ধ তখনও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি হঠাৎই বললেন, তুমি জানো কি, আমিও একসময় আমার মায়ের জন্য বাড়ি ফিরছিলাম, কিন্তু আর পৌঁছাতে পারিনি। অর্কর পুরো শরীর শীতল হয়ে গেল। সে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু পায়ের নিচে যেন শক্তি নেই। ঠিক তখনই বাসের জানলায় একটা ছায়া ভেসে উঠল। সেই ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। অর্কর মনে হলো সেটা কোনো মানুষের মতো, কিন্তু তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। বৃদ্ধ এবার ফিসফিস করে বলে উঠল, তোমার যাত্রা এখানেই শেষ। বাসের আলো হঠাৎ আবার জ্বলে উঠল। চালক বাস চালু করে দিলেন। অর্ক আশ্চর্য হয়ে দেখল বৃদ্ধর আসনটা খালি। সে জানলার বাইরে তাকিয়ে দেখল রাস্তার পাশে কুয়াশার মধ্যে সেই ছায়াটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। বাস গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত অর্ক আর কোনো শব্দ করেনি। গ্রামে পৌঁছে বাস থেকে নামার পরও সে বুঝতে পারল না আসলেই যা ঘটেছে তা সত্যি ছিল নাকি শুধুই তার কল্পনা। কিন্তু তার মনে একটা প্রশ্ন চিরকাল গেঁথেই রইল, বৃদ্ধ আসলে কি যাত্রী ছিলেন নাকি অন্য কিছু? শুভদা, ঘটনাটা তোমার কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তুমি ঘটনাটা পড়ে শোনাবে। আর তোমার কাছে এই প্রশ্নটা রইল, আমার ওই বন্ধু অর্কর অনুভূতিটা সত্যি না মিথ্যে? তোমার কি মনে হয়? তাহলে কেমন লাগলো আজকে আমাদের ঘটনাটা? আশা করছি আজকের ঘটনাটা তোমাদের ভালো লেগেছে, ভয় লেগেছে। তোমাদের কি মতামত? অর্কর ওই অভিজ্ঞতাটা আসলেই সত্যি ঘটেছিল নাকি মিথ্যে সাজানো? তোমাদের কারোর সাথে যদি এইরকম কোনো অভিজ্ঞতা ঘটে থাকে তাহলে তোমরা সেই অভিজ্ঞতাটা গল্পের আকারে লিখে আমার কাছে পাঠিয়ে দিতে পারো খুব সহজেই। কিভাবে পাঠাবে? pretchakro23@gmail.com মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। হতে পারে পরবর্তী এপিসোডে তোমার পাঠানো ঘটনায় শোনানো হবে আমাদের প্রেত চক্রে আসরে। আর যদি আমাদের আজকে এপিসোডটা তোমাদের ভালো লেগে থাকে, নতুন যারা শুনছো, তাহলে তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর একটা কথা না বললেই নয়, প্রেত চক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না।
প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের এন্টারটেইন করা। আশা করব তোমরা খোলা মনে আমাদের এই ঘটনাগুলো উপভোগ করবে। আজকের এপিসোড এইখানে শেষ করছি। দেখা হচ্ছে সোমবার ঠিক বিকাল 6:30টায় আরো নতুন নতুন কিছু ভয়ঙ্কর ঘটনার সাথে। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ।